নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন এক অনুভূতির জগতে নিয়ে যাব যেখানে রোম্যান্টিক উত্তেজনা আর নিষিদ্ধ আকর্ষণ মিলেমিশে একাকার। এই গল্পটি আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার পাঠিয়েছেন। আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত নতুন নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, যারা আমার নতুন নতুন রোমাঞ্চকর এবং গভীর আবেগঘন গল্প শুনতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের গ্রাম বাংলার আটপৌরে জীবনের আড়ালে লুকিয়ে থাকা কিছু কথা, কিছু অনুভূতি যা সবসময় প্রকাশ পায় না, এমনই এক গল্প আজ আপনাদের শোনাব। এই গল্পের প্রধান চরিত্র নীলা। সে আমাদের পাড়াতেই থাকে, মধ্যবিত্ত বাঙালি পরিবার, বাবা মা, 2 ভাই আর নীলা। তার বড় ভাই সদ্য বিয়ে করেছে, ছোট ভাই কলেজে পড়ে। নীলার বিয়ে ঠিক হয়ে আছে সামনের মাসেই। পাত্র কলকাতার, ভালো চাকরি করে, সব দিক থেকেই ভালো। কিন্তু নীলার মনে কি চলছে তা কেউ জানে না। নীলার বর হতে চলা মানুষটির নাম শুভ। এই শুভকে নীলা চেনে অনেক দিন ধরে। তাদের মধ্যে তেমন কোনো গভীর সম্পর্ক ছিল না, শুধু চেনা জানা। কিন্তু নীলার জীবনে এক অন্য অধ্যায় ছিল যা সে এতদিন লুকিয়ে রেখেছিল। তার এক প্রাক্তন প্রেম ছিল, নাম অরিন্দম। সেই অরিন্দম একসময় তার প্রাণের চেয়েও প্রিয় ছিল, কিন্তু পারিবারিক চাপ, ভুল বোঝাবুঝি আর সময়ের অমুক নিয়মে তাদের বিচ্ছেদ ঘটে। অরিন্দমের এক ভাই ছিল, নাম অর্ণব। অরিন্দমের চেয়ে বয়সে কিছুটা বড়। আর সেই অর্ণবের প্রাক্তন শিক্ষক ছিলেন আমাদের আজকের গল্পের অন্য এক কেন্দ্রীয় চরিত্র, ভাস্বরদা। হ্যাঁ, এই অর্ণবের প্রাক্তন শিক্ষক ভাস্বরদার প্রতি নীলার এক গোপন, নিষিদ্ধ দুর্বলতা জন্মায়। এ এক অদ্ভুত টান, যার যুক্তি দিয়ে বোঝানো যায় না। ভাস্বরদা নীলার থেকে বয়সে বেশ খানিকটা বড়, থাকেন পাশের শহরে, মাঝে মাঝে গ্রামে আসেন। নীলার সাথে প্রথম পরিচয়টা হয়েছিল এক পারিবারিক অনুষ্ঠানে। সেখানে ভাস্বরদা এসেছিলেন তার এক বন্ধুর নিমন্ত্রণে। সেখানেই নীলার সাথে তার চোখাচোখি। সেই প্রথম দেখাতেই নীলার মনে হয়েছিল এ কোন অচেনা সুর। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল। ভাস্বরদা ছিলেন একজন অধ্যাপক, শান্ত, সৌম্য, গভীর ব্যক্তিত্বের অধিকারী। তার কথা বলার ধরন, তার হাসি, সবটাই নীলার মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। নীলার বয়স তখন 19-20, জীবনে প্রথম ভালোবাসার স্পর্শ পাওয়ার ঠিক আগের মুহূর্তে, যখন সে অরিন্দমের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। কিন্তু অরিন্দমের ভাই অর্ণবের শিক্ষক হওয়ার সূত্রেই ভাস্বরদার সাথে নীলার সম্পর্ক তৈরি হয়েছিল। নীলা মাঝে মাঝে অর্ণবের পড়াশোনা তদারকি করার অজুহাতে ভাস্বরদার কাছে যেত। আর সেই যাওয়া আসার পথেই তাদের মধ্যে গড়ে উঠেছিল এক অলিখিত, অপ্রকাশিত কিন্তু তীব্র আকর্ষণ। সেই সময়টা নীলার জীবনে এক ঘোর লাগানোর সময় ছিল। একদিকে অরিন্দমের প্রতি তার গভীর ভালোবাসা, অন্যদিকে ভাস্বরদার প্রতি এই নতুন, অচেনা, নিষিদ্ধ টান। কিন্তু নিয়তির কি পরিহাস! অরিন্দমের সাথে তার সে প্রেম বেশিদিন টেকেনি। পারিবারিক চাপে, সামাজিক স্বীকৃতির অভাবে তাদের বিচ্ছেদ হয়ে যায়। অরিন্দম খুব কষ্ট পেয়েছিল, নীলাও। কিন্তু জীবনের স্রোত কারো জন্য থেমে থাকে না। অরিন্দমের কিছুদিন পর বিয়ে হয়ে যায়। নীলারও বিয়ের কথা ঠিক হয়ে যায়। কিন্তু যতবার ভাস্বরদার সাথে নীলার দেখা হতো, সেই পুরনো টান আবার জেগে উঠত। এক গোপন, রুদ্ধ শ্বাস অনুভূতি। নীলার মনে হতো এই টান কি শুধুই আকাঙ্ক্ষা, নাকি তার চেয়েও বেশি কিছু। ভাস্বরদার চোখেও কি নীলা একই আকুলতা দেখতে পেত, নাকি এ শুধুই নীলার মনের ভুল? ভাস্বরদা কখনো নীলার সাথে তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি যা নীলাকে উৎসাহিত করতে পারে। কিন্তু মাঝে মাঝে তার চাহনি, তার একটুখানি হাসি, সেসব নীলার মনে এক ঝড় তুলে দিত। নীলা জানত এ সম্পর্ক সম্ভব নয়। সে তার পরিবারের একমাত্র মেয়ে, তার বিয়ের কথা ঠিক হয়ে আছে। সমাজ, পরিবার, সম্মান, সব কিছুর একটা বাঁধন আছে। আর ভাস্বরদা, তিনি তো অরিন্দমের বড় ভাইয়ের শিক্ষক। এ যেন এক জটিল জাল।
কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা নিষিদ্ধ ইচ্ছাগুলো কে আটকাবে? নীলা প্রায়ই রাতে ঘুমোতে পারত না। কেবল ভাস্বরদার মুখটাই ভেসে উঠত তার চোখের সামনে। তার শান্ত সৌম্য মুখের আড়ালে লুকিয়ে থাকা কোনো গভীর অনুভূতির খোঁজ করত সে। একদিন গ্রামে মেলা বসেছিল। নীলা তার বান্ধবীদের সাথে মেলায় গিয়েছিল। সেখানে হঠাৎ তার দেখা হয়ে গেল ভাস্বরদার সাথে। ভাস্বরদা এসেছিলেন তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে। মেলা গ্রাউন্ডে তখন লোকজনের ভিড়, বাজনার শব্দ, মানুষের কোলাহল। এরই মাঝে নীলার চোখে চোখ পড়ল ভাস্বরদার, সেই চেনা অথচ অচেনা দৃষ্টি। ভাস্বরদা এগিয়ে এলেন নীলার দিকে। নীলার বুক থুকপুক করছিল। কি বলবে সে? কি বলবে ভাস্বরদা? কেমন আছো নীলা? ভাস্বরদার গলাটা কেমন যেন একটু ভারী শোনালো। ভালো, আপনি কেমন আছেন? নীলার গলা কাঁপছিল। এই তো চলছে। তিনি একটু থামলেন। তোমাকে দেখে ভালো লাগলো। এইটুকুতেই নীলার মনে হাজারো ঢেউ আছড়ে পড়ল। তোমাকে দেখে ভালো লাগলো, এই সাধারণ কথাটার আড়ালে লুকিয়েছিল কি অন্য কোনো অর্থ? নীলার মনে হল সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছে। মেলায় তখন এক বাউল গান গাইছিল। তার গানের সুর যেন নীলার মনের ভেতরের সমস্ত আকুতিকে ভাষায় প্রকাশ করছিল। এই যে নীলা, এখানে কি করছো? হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক পরিচিত গলা। নীলার বড় ভাই। নীলার সব স্বপ্ন যেন এক নিমেষে ভেঙে গেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। আমি একটু কেনাকাটা করছিলাম, নীলা তোতলিয়ে বলল। ভাস্করদা একবার নীলার দিকে তাকালেন, তারপর নীলার বড় ভাইয়ের দিকে। তিনি শুধু একটু হাসলেন। সেই হাসিটা যেন রহস্যময়। নীলার বড় ভাই ভাস্করদাকে চিনত। আরে ভাস্করদা, আপনি এখানে? হ্যাঁ, এক বন্ধুর নিমন্ত্রণে এসেছি। ভাস্করদা আর নীলার মধ্যে কোনো কথা হল না। নীলার বড় ভাই নীলাকে নিয়ে চলে গেল। কিন্তু নীলার মন পড়ে রইল মেলায়। তার চোখে ভাস্করদার সেই বিদায়ী চাহনি, একরাশ অব্যক্ত কথা, একরাশ নিষিদ্ধ আকাঙ্ক্ষা। এরপর তাদের দেখা হয় খুব কম। নীলার বিয়ে ঠিক হয়ে গেছে। চারদিকে সাজো সাজো রব। নীলা চেষ্টা করত সবকিছু স্বাভাবিক রাখতে, কিন্তু মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করত। বিশেষ করে যখন সে ভাস্করদার কথা ভাবত। অরিন্দম তার প্রথম প্রেম ছিল, কিন্তু ভাস্করদা, তিনি যেন এক অচেনা নিষিদ্ধ নেশা। বিয়ের ঠিক আগের দিন নীলা তার নিজের ঘরে বসেছিল। সারাদিন অনেক কাজ হয়েছে, এখন একটু শান্ত। বাইরে চাঁদের আলো। নীলার মনে হল যদি আজ একবার ভাস্করদার সাথে দেখা হতো, যদি একবার তার চোখের দিকে তাকিয়ে সব বলে দিতে পারত। সে কি বুঝত নীলার মনের কথা? হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? এই রাতে কে আসবে? নীলা দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে আছে ভাস্করদা। নীলার মনে হল সে স্বপ্ন দেখছে। তার বুক ধুকপুক করতে লাগল। আপনি এখানে? নীলার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। তোমার সাথে কিছু কথা ছিল, ভাস্করদা খুব নিচু গলায় বললেন। তার চোখগুলো কেমন যেন অন্যরকম। নীলা কি করবে? সে কি ভাস্করদাকে ঘরে ঢুকতে দেবে? তার সব কিছু শেষ হয়ে যাবে। পারিবারিক সম্মান, সমাজের চোখে তার মূল্য, সব। কিন্তু তার মন বলছে এই সুযোগ আর আসবে না। মনের সব অব্যক্ত কথা, সব গোপন আকাঙ্ক্ষা কি আজ মুক্তি পাবে, নাকি এই নিষিদ্ধ ইশারা তার জীবনটাকে আরও জটিল করে তুলবে? চলবে। আপনাদের এই গল্প কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আর যদি আপনারা এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান, তাহলে যত বেশি সম্ভব কমেন্ট করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প বলতে সাহস যোগায়। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে আমি আমার IMO নাম্বারটি শেয়ার করব।